হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো অ্যানিভার্সারির দিন রাত 12টায় একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম বরের জন্য। আর কেকটা যদিও দুজন মিলেই নিয়ে এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। তারপর দেখো দুজন বসে পড়েছি, এখন কেক কাটিং হবে। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আর কাউকে ডাকিনি, দুজন মিলেই সেলিব্রেট করলাম ছোট্ট করে। আর আমাদের রিলেশনের একটা সিক্রেট বলি তোমাদের, আমরা কিন্তু ভীষণ ঝগড়া করি, ভীষণ। কিন্তু ঝগড়াটা বেশিক্ষণ স্টে করে না, মানে খুব জোর 1-2 দিন। তো এভাবেই যেন সারা জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে পারি ভগবানের আশীর্বাদে। তারপর দেখো কেক কাটিংও হয়ে গেছে আমাদের। আর কাল সকালে একটু নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আসবো ভেবেছি, মানে যেখানে আমাদের বিয়ে হয়েছিল আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর অ্যানিভার্সারির দিন বরের হাতে সিঁদুর পরাটা তো ম্যান্ডেটারি, আই থিঙ্ক সবাই করে। কীভাবে যে দেখতে দেখতে 3 বছর কেটে গেল বুঝতেই পারলাম না, মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে করলাম। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, আর ওদিক দিয়ে ভাইদেরকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তো একদম নলাটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি মন্দির, আর পুজোর জিনিসগুলোও নিয়ে নিয়েছি। আর এদিকে একটা বিয়ে হচ্ছিল আর কি। তারপর মাকে ভালোভাবে দর্শন করে দেন এখানে পাশের যে মন্দিরগুলো ছিল সেগুলোতে একটু ধূপ দিয়ে দিলাম। তারপর আবার বেরিয়ে গেছিলাম সবাই মিলে। চলে এসেছিলাম একটা হোটেলে জলখাবার খাওয়ার জন্য, যেহেতু সকাল থেকেই উপোস রয়েছি। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের অ্যানিভার্সারির দিনটা আমাদের এভাবেই কেটে গেল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।